Hi, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor প্রসেনজিৎ শিকদার। আজকে তোমাদের আমি নাম্বার সিরিজের 4টে টাইপের অঙ্ক শেখাবো। এই 4টে টাইপের অঙ্ক এসএসসি, পিএসসি, রেলওয়ে প্লাস অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা নাম্বার সিরিজের 4টে টাইপের অঙ্ক দেখব উইথ হোমওয়ার্ক। তোমাদের ক্লাসের শেষে বোঝানোর পর অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এবং সেই হোমওয়ার্কটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে টাইপ ওয়াইজ আমরা 4টে টাইপের নাম্বার সিরিজের অঙ্ক শিখব। চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। তাহলে সবার প্রথম টাইপ 1। দেখো টাইপ 1-এ কি বলছে, 1 + 2 + 3 + 4 + ... আপ টু 30 এর সাম তোমাকে বার করতে হবে। সাম অর্থাৎ যোগফল। তাহলে এর যোগফল আমরা কিভাবে বার করব, চলো দেখে নেওয়া যাক কিভাবে বার করা যায়। দেখো এই সমস্ত ক্ষেত্রে যেটা তোমাদের করতে হবে সেটা তোমরা সবসময় লাস্ট নাম্বারটাতে ফোকাস করবে, রাইট? লাস্ট নাম্বার। তাহলে ধরো লাস্ট নাম্বার এখানে কত আছে, লাস্ট নাম্বার আছে 30, রাইট? 30 এর নেক্সট ডিজিট আমাদের কত আসে বলো তো বাবুরা? 30 এর নেক্সট ডিজিট হচ্ছে 31 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি ডিভাইড করি তাহলে 15 2 যা 30, তাহলে 15 ইন্টু 31। তাহলে আমাদের আনসারটা কত হবে? 15 ইন্টু 31 করলে 5 1 যা 5 1 15 4 5 6 4 4 6 5 this will be the answer। তাহলে এটাকে আমরা যদি ফর্মুলাতে সাম আপ করি তাহলে এক ফর্মুলা যদি আমরা দেখতে চাই, ফর্মুলা বেসিসে যদি তোমরা করতে চাও তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা এই 30টাকে কি বলবো? লাস্ট নাম্বার। তাহলে লাস্ট নাম্বারটাকে আমরা n ধরে নেব। তাহলে দিস উইল বি দ্য লাস্ট নাম্বার, রাইট? তাহলে লাস্ট নাম্বার 30, তাহলে লাস্ট নাম্বার এখানে কি আমরা n, এটা আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। নেক্সট কি হচ্ছে ইনটু n প্লাস 1 অর্থাৎ লাস্ট নাম্বার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমরা এইভাবে ফর্মুলাটা অরিজিনেট হয়েছে। এটা আমাদের প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্যাল ফর্মুলা। কিন্তু অনেক সময় যখন আমরা ফর্মুলা ভুলে যাব বা ফর্মুলা যদি কোনো সময় মাথায় না থাকে তাহলে আমরা কি করব? লাস্ট নাম্বার নেক্সট তার নেক্সট নাম্বারটা পুট করব ডিভাইডেড বাই 2। তাহলে ফর্মুলা আমরা এখান থেকে ডিরাইভ করলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের লাস্ট নাম্বার অর্থাৎ n = 30 ইন্টু 30 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 30 ইন্টু 31 বাই 2 ডিভাইডেড বাই 50 465 দ্যাট উইল বি আওয়ার আনসার। চলো তোমাদের সুবিধার জন্য আমি নেক্সট 2 নম্বর যে অঙ্কটা রয়েছে 2 নম্বরটা সলিউশন করে দেখাই। এবার চলো আমরা 2 নম্বরের সলিউশনটা দেখে নিই। তাহলে 2 নম্বর সলিউশন দেখো, লাস্ট নাম্বার এখানে আমাদের কি আছে? লাস্ট নাম্বার ইজ 50। তাহলে 50 ঠিক অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা 50 এর নেক্সট ডিজিট কত? 50 এর নেক্সট ডিজিট হচ্ছে 51 ডিভাইডেড বাই 2 25। তাহলে 25 ইনটু 51 আমাদের করতে হবে। দেখো 25 ইনটু 51 এটাকে আমরা খুব ইজিলি কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এটাকে 50 ধরে নেব, 50 আর 1 এ ডিভাইড করে নেব, রাইট? 50 আর 1 এ ডিভাইড করে নেব। তাহলে 50 25 মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 5 5 যা 25 5 দুগুণি 10 ধরো 12 1 25 প্লাস এখানে আরেকটা 25 পড়ে রইল না, এই 25টা এখানে প্লাস করে দেবো। তাহলে কত হলো? 5 7 1। যাদের বুঝতে অসুবিধা হয়েছে এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য যে ট্র্যাডিশনাল মেথড আছে সেই মেথডে করে দেখাই। 51 ইন্টু 25 তাহলে 5 5 5 যা 25 ইন্টু 2 10। দেখো 5 7। আর এক্ষেত্রে আমরা কি করলাম? 51কে আমরা দুটো পার্টে ভাগ করে নিলাম, 50 and 1। তাহলে এখানে 50 মাল্টিপ্লাই ইন্টু 25
এবং 25 আর একটা পড়ে রইলো, সেটাকে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের আনসার ইজ 1। আশা করছি তোমরা এই পার্ট টাইপটা বুঝতে পেরেছো। চলো এবার 2 নম্বর টাইপে চলে আসা যাক। 2 নম্বর টাইপে দেখো কি দিয়েছে। 2 নম্বর টাইপে দেওয়া হয়েছে 23 প্লাস 24 প্লাস 25 প্লাস 26 প্লাস 27 প্লাস 28। দেখো আগের এক্সাম্পলে আমরা টাইপ 1-এ দেখেছিলাম 1 থেকে, অর্থাৎ একদম বিগিন 1 থেকে আমাদের শুরু হচ্ছিল, বিগিনিং পয়েন্ট ছিল হচ্ছে 1, কিন্তু এখানে আমাদের দেখো মাঝখান থেকে নাম্বারগুলো দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সলিউশন করব দেখে নাও। দেখো তাহলে এখানে সবার প্রথম আমরা কাউন্ট করে নিই এখানে কতগুলো টার্ম আছে। দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের 6টা টার্ম রয়েছে। ভেরি গুড, বুঝতে পারছো। এবার চলে আসো, ফার্স্ট টার্ম কি আছে 23, সেকেন্ড টার্ম কি আছে 28। তাহলে এখানে আমরা কি করব আনসারে, দেখো সলিউশনটা দেখে নাও। ফার্স্ট টার্ম কত আছে 23, লাস্ট টার্ম কত আছে 28, এখানে টোটাল নাম্বার অফ টার্মস কত আছে 6 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি 3 প্লাস করলে 51 ইন্টু 3 ইকুয়াল টু 315, তাহলে দ্যাট উইল বি आवर आंसर। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা ডিরাইভ করতে পারছি, তাহলে চলো এবার আমরা ফর্মুলাটা জেনে নিই। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা ডিরাইভ করতে পারলাম, ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম ইন্টু 6 ডিভাইডেড বাই। আশা করছি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। তাহলে এবার 2 নম্বরটা দেখে নেওয়া যাক। চলো এবার তাহলে 2 নম্বরটা দেখে নিই, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে কাউন্ট করে নিই কটা টার্ম আছে, 1 2 3 4 5 6, এখানেও আমাদের 6টা টার্ম আছে, রাইট। তাহলে আমরা ফার্স্ট টার্ম কত আছে 12, লাস্ট টার্ম কত আছে 17, ইনটু কি করব এখানে টোটাল নাম্বার অফ টার্ম 6 ডিভাইডেড বাই 2। তাহলে কত হলো আমাদের এখানে 29 ইনটু 3। দ্যাট উইল বি आवर आंसर। চলো এবার নেক্সট টাইপে চলে যাওয়া যাক। দেখো এবার 3 নম্বর টাইপটা আমরা জেনে নেব। 3 নম্বর টাইপটাকে আমরা কি হিসেবে দেখব, এটাকে ইভেন নাম্বার হিসেবে দেখব, রাইট। ইভেন নাম্বার, ইভেন নাম্বার কথার অর্থ জোড় সংখ্যা, জোড় সংখ্যা। দেখো এই টাইপে কি হচ্ছে, শুরু হচ্ছে 2 4 6 8 10 12 14, তাহলে এগুলো সবই ডিভাইডেড বাই 2। জোড় সংখ্যা কাদেরকে বলি আমরা, দ্য নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই 2। তাহলে এখানে 2 থেকে শুরু হচ্ছে, আমাদের এন্ড হচ্ছে 14। ঠিক আগের মতন আমরা এখানে টার্ম কাউন্ট করে নেব, রাইট। তাহলে একটা টার্ম 2 3 4 5 6 7, টোটাল নাম্বার অফ টার্ম ইজ 7। তাহলে এই 7 কে আমরা কিভাবে আনসার করব, দেখো 7 এর আমরা স্কোয়ার করে দেব এবং তার সঙ্গে প্লাস 7, অর্থাৎ 49 প্লাস 7 ইকুয়াল টু 56। দ্যাট উইল বি आवर आंसर। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা ডিরাইভ করলাম, এখান থেকে আমরা ফর্মুলা ডিরাইভ করলাম যদি ইভেন নাম্বারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বার অফ টার্মস তার হোল স্কয়ার প্লাস the number of terms। আশা করছি তোমাদের এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো আমরা এবার লাস্ট 4 নম্বর টাইপটা দেখি। চলো এবার 4 নম্বর টাইপে চলে আসা যাক। 4 নম্বর টাইপে আমরা অড নাম্বারের সিরিজ দেখতে পাচ্ছি এবং এই অড নাম্বারের সিরিজটাকে কিভাবে আমরা যোগফল বা সাম বার করব তার দেখে নাও। তাহলে এখানে দেখতেই পাচ্ছি এগুলো নাম্বারগুলো কি আছে, অড নাম্বার 1 প্লাস 2 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11। তো
এখানেও আমরা নাম্বার অফ টার্মস দেখে নিই 1 2 3 4 5 6। তাহলে টোটাল নাম্বার অফ টার্মস এখানে কটা রয়েছে আমাদের 6 রয়েছে, রাইট। সেক্ষেত্রে আমরা কি করব, লাস্ট টার্মের আমরা স্কোয়ার করে দেবো, তাহলে 36, দ্যাট উইল বি আওয়ার আনসার। তাহলে এক্ষেত্রে আমাদের কি ফর্মুলা ডিরাইভ করলাম, এখান থেকে আমরা ফর্মুলা ডিরাইভ করলাম হচ্ছে যদি অড নাম্বার হয়, অড নাম্বারের ক্ষেত্রে আমরা নাম্বার অফ টার্মসের স্কোয়ার করে দেবো। তাহলে এটাই আমরা শিখলাম আমাদের অড নাম্বার। চলো তোমাদের সুবিধার জন্য আমি আরো একটা অঙ্ক করে দেখাই। চলো দেখে নেওয়া যাক। সেকেন্ড, দেখো এখানে আমরা কাউন্ট করছি নাম্বার অফ টার্ম 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমাদের সব অড নাম্বারের সিরিজ রয়েছে 1 3 5 7। অড নাম্বার কাদেরকে বলবো, দ্য নাম্বারস হুইচ আর নট ডিভিজিবল বাই 2। সেই সংখ্যাগুলোকে আমরা বিজোড় সংখ্যা বলবো যেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এক্ষেত্রে আমরা লাস্ট টার্ম কি হয়েছে আমাদের 8। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি করব, নাম্বার অফ টার্মস 8 রয়েছে, তাহলে 8 এর স্কোয়ার করে দেবো ইকুয়াল টু 64। দ্যাট উইল বি আওয়ার আনসার। চলো এবার আমরা 5 নম্বর তোমাদের জন্য আরেকটা টাইপ নিয়ে আসছি, নাম্বার 5 টাইপ। দেখো আগের টাইপগুলোতে আমরা টার্ম কাউন্ট করতে পারছিলাম, কিন্তু এখানে দেখো 2 + 4 + 6 + ... 20, তো আপ টু 20 পর্যন্ত টার্মটা আমাদের নিচ্ছে। তো আমাদের মাঝখানে জানতে হবে যে এখানে কতগুলো টার্ম রয়েছে বা টোটাল নাম্বার অফ টার্মস কতগুলো রয়েছে, রাইট। তো এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ টার্মস আমরা কিভাবে বার করব, টোটাল নাম্বার অফ টার্মস বের করার ফর্মুলা কি, দেখো আমরা লাস্ট নাম্বার নেব 20, ফার্স্ট নাম্বার নেব -2 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে টোটাল নাম্বার অফ টার্মস বের করার ফর্মুলা আমরা কি ডেরাইভ করলাম, আমরা ফর্মুলা ডিরাইভ করলাম n, অর্থাৎ লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, তাকে আমরা a বলতে পারি, ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এটা যদি ফার্স্ট নাম্বার a হয়, লাস্ট নাম্বার যদি n হয়, n মাইনাস a ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখানে টোটাল আমাদের নাম্বার অফ টার্মস কটা বেরোলো, ধরো এখানে 18/2 প্লাস 1, তাহলে এটাকে আমরা ডিভাইড করলে 9, তাহলে টোটাল নাম্বার অফ টার্মস ইজ 10। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার অফ টার্ম কটা আছে, 10টা আছে। এবার আমরা ইভেন নাম্বারের সিরিজ কি জানি, ইভেন নাম্বারের সিরিজের আমরা ফর্মুলা কি জানি, n স্কয়ার, অর্থাৎ নাম্বার অফ টার্মস স্কয়ার প্লাস নাম্বার অফ টার্মস, তাই তো। তাহলে এখানে টোটাল নাম্বার অফ টার্মস আমাদের কত এসছে, 10। তাহলে 10 স্কয়ার প্লাস 10, অর্থাৎ 100 প্লাস 10 110, দ্যাট উইল বি আওয়ার আনসার। আশা রাখছি তোমরা এই টাইপটাও বুঝতে পেরেছো। তাহলে এবার কথা মতো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক নিয়ে এসেছি। সেই প্রত্যেকটা হোমওয়ার্ক কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর সলিউশনগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে টাইপ ওয়াইজ আমরা বেশ কিছু নাম্বার সিরিজের অঙ্ক চলো হোমওয়ার্ক নিয়ে নিই। চলো তোমাদের জন্য ফার্স্ট টাইপ অর্থাৎ টাইপ 1 এর জন্য রইল আপ টু 100, টাইপ 2 এর জন্য রইল 32 থেকে 38 পর্যন্ত, টাইপ 3 এর ক্ষেত্রে রইল আপ টু 16 যেটা আমরা ইভেন সিরিজ করেছি, টাইপ 4 এর জন্য যেটা আমরা অড সিরিজ করেছি তার জন্য আপ টু 19, এবং একদম লাস্ট টাইপটা যেখানে আমরা 52 পর্যন্ত করব ইভেন সিরিজের, এবং যেখানে মাঝের টার্মগুলো কিন্তু মিসিং। তাহলে এখানে তোমাদের টোটাল নাম্বার অফ টার্মস কিন্তু ক্যালকুলেট করে তারপর তোমাদের সাম অর্থাৎ যোগফল নির্ণয় করতে হবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye.